আজকে টু ডু লিস্ট বিট লবণ প্লাস এটা হচ্ছে আমার ভাইয়ার একটা স্পেশাল মশলা। কারো মুখে পানি আসলে আমি দায়ী না, নিজ দায়িত্বে ভিডিওটা দেখুন। অনেক গরম আর অনেক রোদ, রুমে পুরা রোদ চলে আসতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার স্টাডি ব্লগ। নতুন একটা স্টাডি ব্লগ, সবাইকে মোস্ট ওয়েলকাম। সো এখন বাজে হচ্ছে 6:51 আর এখন আমি পড়া শুরু করবো। আমি সবকিছু গুছাই নিচ্ছি, তো চলো পড়া শুরু করা যাক। আর আজকে টু ডু লিস্টটা আমি একটু দেখাই দিই। এটা হচ্ছে আজকে টু ডু লিস্ট। সো আমি একটু বলি, গণিতে হচ্ছে সরল ও দ্বিপদী অসমতা আর বাস্তব সংখ্যা, এই দুইটা করব। আর ইংলিশের হচ্ছে ফ্রেজটা করব। ব্যাকরণের প্রয়োগ, অপপ্রয়োগ, বানান শুদ্ধিকরণ, সমার্থক ও বিপরীতার্থক শব্দ আর হচ্ছে পরিভাষা, এটা পড়বো। প্লাস এটার সাথে আরো কিছু অ্যাড হবে। এগুলা শেষ করার পরে আমি দেখব। তো চলো শুরু করা যাক। 49 BCS এটা সার্কুলার দিয়ে দিছে। 22 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, আগস্টের 22 তারিখ পর্যন্ত হচ্ছে চলবে। একটার পর একটা সার্কুলার দিতেই আছে, তো সবকিছু মিলে আসলে শকড হয়ে যাচ্ছি, শকটের পরে শকড। 47 হবে হচ্ছে সেপ্টেম্বরে, আর অক্টোবরের ফার্স্ট উইকে মেবি হচ্ছে 49-এর হচ্ছে এক্সাম হবে। 49টা যেহেতু বিশেষ বিশেষ, তো এটাতে হচ্ছে রিটেন হবে না, জাস্ট প্রিলি অ্যান্ড ভাইভা হবে। টোটাল মার্ক হচ্ছে 300, ভাইভাতে হচ্ছে 100 আর প্রিলিতে হচ্ছে 200। এই প্রিলির মধ্যে আবার 200 মার্কের মধ্যে ভাগ আছে। যেমন আমাদের বিষয়ভিত্তিকের জন্য হচ্ছে 100 মার্ক, প্লাস হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথ, মানসিক দক্ষতা, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এই 6টার জন্য হচ্ছে 100 মার্ক। তো এই হচ্ছে প্রিলিতে 200 আর ভাইভাতে হচ্ছে 100। এখন এখানে সবারই প্রবলেম হবে বিষয়ভিত্তিক যে প্রিপারেশন, সেটার জন্যে। কারণ কোন বই ফলো করব, কোনটা কিভাবে পড়বো, এটা অনেক বেশি কনফিউজিং। আর ফেসবুকে ঢুকলেই শুধু এগুলা যে কোন কোন বইটা পড়বো বিষয়ভিত্তিকের জন্যে। সো এটা ধারণা করা যাচ্ছে যে বিষয়ভিত্তিকের জন্যে হয়তো কোনো বই বের হবে 1-2 সপ্তাহের মধ্যেই। আপাতত ওইটা হচ্ছে আমরা যেটাতে অনার্স করছি, যে সাবজেক্টটাতে অনার্স করছি, সেটার হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত এই বোর্ড বইগুলা একটু দেখা। আর পিএসসি কিন্তু সিলেবাস দিয়ে দিছে বিষয়ভিত্তিকের কোন কোন হচ্ছে সাবজেক্ট পড়তে হবে আর কোন কোন টপিক পড়তে হবে, এটা দিয়ে দিছে। সো ওইটা একটু মিলাই যে কোন কোন সাবজেক্ট আসলে আমাদের ছিল ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত, সেটা দেখে একটু মিলাই ওখানে বোর্ড বই পড়তে হবে। আর হচ্ছে আমাদের যে ব্রড কোশ্চেনগুলো থাকে, মানে 1 মার্কের যে কোশ্চেনগুলো আমরা করতাম, সো ওইগুলো একটু দেখা যাইতে পারে। প্লাস ওইটার সাথে হচ্ছে 9-10-এর, তারপরে হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের হচ্ছে অর্থনীতি, যেমন আমার অর্থনীতি সাবজেক্ট। সো যার যার সাবজেক্ট সেটা ওইটা একটু দেখতে পারে। এমসিকিউ আকারে যেহেতু হবে, সো এমসিকিউ আকারে কোশ্চেনগুলো একটু পড়তে হবে। আর এটার বই বের হবে আশা রাখা যায়। বাকি যে 100 মার্ক আছে, বাংলা, তারপরে হচ্ছে ইংলিশ, ম্যাথ বা মানসিক দক্ষতা, এগুলো তো আগে থেকেই একটু পড়া আছে। সো ওইখানে আসলে নতুন কিছু অ্যাড হয়েছে আর কিছু বাদ গেছে। যেমন আমাদের আইসিটি পড়তে হবে না, ভূগোল পড়তে হবে না, বিজ্ঞান পড়তে হবে না। সো ওখানে হচ্ছে আমাদের জাস্ট 6টা সাবজেক্টে পড়তে হবে। আর ম্যাথে হচ্ছে 10, মানসিক দক্ষতায় 10, এই দুইটা মিলে হচ্ছে 20। অন্যদিকে হচ্ছে বাংলায় 20, ইংলিশে 20, তারপরে হচ্ছে ম্যাথ আর মানসিক দক্ষতা, এটা বললাম 20, দুইটা মিলে। প্লাস হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীতে 20, আন্তর্জাতিক বিষয়াবলীতে 20, এই টোটাল হচ্ছে 100 মার্কের। তো এখন বাজে হচ্ছে 8টা আর আমার ফার্স্ট স্লট কমপ্লিট। সরল দ্বিপদী অসমতা, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন করবো হচ্ছে বাস্তব সংখ্যা। আর আজকে এত বেশি গরম পড়তেছে, মানে কাল থেকে অনেক বেশি গরম হচ্ছে। এখন আবার কারেন্টও চলে গেছে, তো মাথাটা গরম হয়ে গেছে। তো এখন করবো বাস্তব সংখ্যা। তো চলো শুরু করা যাক। আর এটা করতেছি আমি সায়েন্সের বই থেকে। আর এখানে আমার হচ্ছে আমি যখন কোচিং করছি ওখানকার কিছু
মানে নোট বলা যাইতে পারে না, ঠিক নোট না, মানে সব কিছু গুছাই সুন্দরভাবে লেখা আছে আর কি বাস্তব সংখ্যার এখান থেকে। এই তো চলো শুরু করা যাক। যখনই পড়াশোনা নিয়ে একটু সিরিয়াস হয়ে যায় তখনই কোনো না কোনো সমস্যা চলে আসে। যেমন 47-এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, খুব ভালোভাবে আসলে গুছাই নিচ্ছিলাম, বাট এর মধ্যে 49-এর সার্কুলার দিয়ে দিছে। পড়া তো সেম, বাট হচ্ছে 49-এ কিছু নতুন অ্যাড করছে, কারণ এটা যেহেতু শুধু শিক্ষা ক্যাডার বিশেষ হবে, সো ওখানে নতুন কিছু অ্যাড করছে টপিক। আর প্রবলেম হচ্ছে বিষয়ভিত্তিক যে প্রিপারেশন সেটার জন্যে। পড়াশোনা নিয়ে প্যারা তো আছে, সেটা একটা বিষয়, তার উপরে হচ্ছে দেশের যে অবস্থা, এই পরিবেশে পড়াশোনা করাটাই মানে টেবিল চেয়ারে বসাটাই অনেক টাফ। সিরিয়াসলি বলতে গেলে আমি হচ্ছে 3 দিন ধরে ভালোভাবে পড়াশোনা করতেই পারি নাই, কারণ যখন আমি পড়তে বসতেছি তখন আসলে ওই পিচ্চিদের ছোট ছোট বাচ্চারা যেভাবে আগুনে পুড়ে মানে হেঁটে বেড়াচ্ছে, এই জিনিসটা শুধু আমার মাথার মধ্যে ঘুরতেছে, চোখের সামনে ভাসতেছে। আমি কোনোভাবে আসলে পড়াতে কনসেন্ট্রেট করতে পারছিলাম না। আমাদের বাংলাদেশে এগুলা অহরহ হয়, সবসময় কোনো না কোনো কিছু ঘুরতেই থাকে, বাট আমার এত বেশি খারাপ কোনোটাতেই লাগে নাই। আমি হচ্ছে জাস্ট দেখছি, যখন দেখছি তখন অনেক খারাপ লাগছে, একটু কান্না টান্না করছি। রিসেন্ট যেটা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত, সো ওই ট্রমা থেকে আমি বেরিয়ে হইতে পারছি না। মানে যখনই আমি দেখছি যে এরকম কিছু, মানে আমি আমার নিজেকে কন্ট্রোলই করতে পারছি না। বিশেষ করে আমার একটা ভিডিও দেখে এত বেশি খারাপ লাগছে, আমি এখন মনে হইলে আমার এখনও কান্না আসতেছে। একটা ছোট বাচ্চা পুরো একদম আগুনে ঝলসাই গেছে, সে ওইটার মধ্যে থেকে বের হয়ে হাঁটতেছে রাস্তায়, সে কোনো কিছু জানে না যে কই যাবে কি করবে, মানে তার তো ওইটুকু সেন্স তার নাই, তাই না? সে হয়তো কোনো পরিচিত মুখ খুঁজতেছিল যে আমি হচ্ছে আমার মা বা বাবা এরকম কেউ হয়তো আসবে, বা এরকম কাউকে দেখলে হয়তো সে চলে যাবে। বাট আমরা কতটা নিকৃষ্ট মানুষ, ওখানে এতগুলা মানুষ আছে, আমরা ভিডিও করতে ব্যস্ত, লিটারালি আমরা ভিডিও করতেছি, কিন্তু ওই ছোট বাচ্চাটাকে যে হসপিটালে নিয়ে যাইতে হবে, তার যে কষ্ট হচ্ছে, এই জিনিসটা আমাদের মাথাতেই নাই। মানে আমরা এটা ভাবিই নাই যে ও একটা মানুষ, ওর কষ্ট হচ্ছে, বাচ্চাটার কষ্ট হচ্ছে, তাকে একটু আমরা হেল্প করি, তাকে একটু মেডিকেলে নিয়ে যাই, এই জিনিসটা আমাদের মাথাতে কাজই করে নাই। সো এখানে আমার বাস্তব সংখ্যা পুরাপুরি শেষ হয় নাই, সংখ্যাটা বাকি আছে, মানে ওইটা তো অনেক বড় একটা চ্যাপ্টার, তাই জন্য আমি অর্ধেক করছি, মানে অর্ধেকের বেশিটা করছি, আর কিছু বাদ আছে, তো ওইটা শেষ করছি। এখন আমি করব হচ্ছে ইংলিশের ফ্রেজ। তো এখানে একটা ক্লাস করব আমি, কারণ ইংলিশের ফ্রেজ আর ক্লজ এই দুইটা আমার কাছে অনেক কঠিন মনে হয়। তো ক্লাস করি, দেখি, মানে এরাই ক্লাস করছে, আমি তখন ইজি মনে হয়েছে, কিন্তু প্র্যাকটিস ছিল না, যার কারণে সবকিছু আসলে গুলাই গেছে। সবকিছু প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস না থাকলে আমাদের দেখা যায় যে অনেক সহজ জিনিস আমরা ভুলে যাই। তাই জন্যে যে জিনিসটা মনে হয় যে সহজ আমরা রেখে দিই, যে আচ্ছা ঠিক আছে এটা তো আমি পারি, আমি পরে করব, কিন্তু ওইটা একদমই ঠিক না, ওইটা হচ্ছে পরে ভুলে যাই। যেমন আমার ক্ষেত্রেই হয়েছে, ইংলিশ আমি অনেক ভালো পারতাম, কিন্তু হচ্ছে এখন দেখা গেছে যে আমি কোনো কিছুই পারি না, কারণ হচ্ছে কোনো প্র্যাকটিস ছিল না। তো এখন ক্লাস করবো, তো চলো শুরু করা যাক। 49 BCS কে কে অ্যাপ্লাই করবেন এটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন বা নেবেন সেটাও একটু জানাবেন, কারণ আমার হচ্ছে একটু জানার আছে, কারণ অনেক বিষয় আমি কনফিউজড, এখনো ক্লিয়ার না, আর আমি বুঝতেছি না, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো এক্সাম দিই নাই, মানে আমার কোনো ধারণাই নাই যে BCS এর হলগুলা কেমন হয়, তারপরে হচ্ছে ওখানে গেলে কেমন এক্সপিরিয়েন্স হয়, আমার কোনো আইডিয়া নাই, কোনো ধারণা নাই। 100%-এর মধ্যে 20% জ্ঞান আমার এখন বলতে গেলে আছে, আমার 80% জ্ঞান এখনও নাই, আমার অনেক কিছুই জানার আছে, অনেক কিছু বোঝার বাকি আছে। সো যারা আমার ভিডিও দেখেন, অনেক আপু বা ভাইয়া আছে যারা হচ্ছে একবার BCS অলরেডি দিয়ে ফেলছে, সো আমার পড়াতে কোনো গ্যাপ আছে কিনা, বা আমাকে কিভাবে পড়লে আরেকটু ভালো হয়, কিভাবে আরও পড়াশোনাটা একটু ইমপ্রুভ করা যায়, সেটা আমাকে একটু অ্যাডভাইস দিবেন প্লিজ। যেহেতু আপনারা একবার BCS দিছেন, সো আপনাদের হচ্ছে একটু পড়ার প্যাটার্নটা আপনারা অনেকটা এখন আয়ত্ত করে নিতে পারছেন, সো আমার পড়ার প্যাটার্নটা ঠিক আছে কিনা, বা আমাকে আর কিছু এখানে প্লাস মাইনাস করতে হবে কিনা, এইটা একটু আমারে বলবেন। সো কি অবস্থা সবার পড়াশোনার, কে কত ঘন্টা প্রত্যেক দিন পড়ছেন, আর প্রতিদিনের টার্গেট প্রতিদিন ফিল আপ করতে পারছেন কিনা, এটা আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের এই কমেন্ট আমাকে আরও মোটিভেট করে। আমি দেখতে চাই যে সর্বোচ্চ কে কত ঘন্টা পড়ছে, আর যে সব থেকে বেশি পড়ছে
করবে, আমি কমেন্টগুলো চেক করব। নেক্সট ডে যখন আমি ভিডিও আপলোড করব তখন সেটার স্ক্রিনশট আমি হচ্ছে ভিডিওতে দিয়ে দেব, যেন এটা দেখে সবাই আরও বেশি মোটিভেট হয় আর বেশি বেশি পড়াশোনা করে। তো পড়ার ফাঁকে একটু ব্রেক নিছি, আর এখানে আমি আম কেটে নিছি। আমি ভাবতেছিলাম যে এটা হয়তো মিষ্টি, মানে পেকে গেছে ভালোভাবে, কিন্তু এখন দেখতেছি যে ভালোভাবে পাকে নাই আর এটা একটু টক লাগতেছে। তো এখানে আমি বিট লবণ প্লাস এটা হচ্ছে আমার ভাইয়ার একটা স্পেশাল মশলা, যেটা হচ্ছে কাঁচা আম, আমড়া, কামরাঙ্গা, এগুলা এটা দিয়ে মাখাই খাইতে অনেক ভালো লাগে। তো এটা দিয়ে আমি এখন মাখাবো। কারো মুখে পানি আসলে আমি দায়ী না, নিজ দায়িত্বে ভিডিওটা দেখুন। ওকে, এখন দিব এটা। এই মশলার গন্ধটা অনেক সুন্দর। ওকে, এটা এখন খাবো। আর এইদিকে আমি হচ্ছে রান্নার জন্য সবকিছু করে নিছি। এইখানে আমি ভাতও বসাই দিছি, ভাত হচ্ছে, আর চুলাটা আমি রান্নাঘর থেকে এখানে নিয়ে আসছি, যদিও আবার নিয়ে যাব। রান্না শেষ করে গোসল করছি, তারপরে হচ্ছে নামাজ পড়ছি, খাওয়া দাওয়া করছি, তারপরে শুকনা কাপড় অনেকগুলো আছে যেগুলো আমি ধুয়ে দিছিলাম, সেগুলো আবার গুছাই রাখতে হবে, অনেক কাজ। তো আসলে নামাজটা মাত্র শেষ করলাম, আর এখন বাজে হচ্ছে 5:15। বাইরে একটু দেখায়, এত বেশি গরম আর এত বেশি রোদ, অনেক গরম আর অনেক রোদ। রুমে পুরা রোদ চলে আসতেছে। এই যে এটা লাগাই রাখলে এখন একটু ঠান্ডা। অনেক বেশি গরম পড়তেছে, মানে সকাল থেকে রাত পর্যন্ত কোনো রকমের গরমের একটু কমতে নাই। তার উপরে আমি থাকি হচ্ছে চিলে কোঠায়, সো রাতে ঘুমটাও ভালো করে হয় নাই, কারণ ফ্যান চলতেছে রুমের মধ্যে, তারপরেও গরম যাচ্ছে না। আর এই গরমে পড়াশোনা করতে একদম ইচ্ছা করে না, খালি ঘুম পাই। দুপুরের পরে যদি একটু পড়তে বসি, মানে বিকেল টাইমে, তাহলে হচ্ছে পড়াশোনা তো মাথার মধ্যে কোনো কিছু ঢুকেই না, উল্টা গরমের চোটে মাথা আরও বিগড়াই যায়। সো আমি হচ্ছে আসরের নামাজটা শেষ করে পড়তে বসছি, মাগরিব পর্যন্ত পড়বো। তো মাগরিবের পরে আবার হচ্ছে একটু রেস্ট করব, তারপরে আবার হচ্ছে পড়তে বসবো। অতিরিক্ত গরমে কিন্তু এটা ফলো করা যায়, যেহেতু মানে দিনে ওইভাবে পড়া হয় না, কারণ গরমে পড়তে একদম ইচ্ছা করে না। তো অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে, 12টা পর্যন্ত একটু পড়াশোনা করলে তারপরে হচ্ছে দুপুর থেকে বিকেল পর্যন্ত তো পড়া হবেই না, কারণ অনেক গরম থাকে, পড়তে ইচ্ছা করবে না। সো সন্ধ্যার পরে যদি আবার পড়তে বসি, ওইদিকে আবার যদি রাত 11টা 12টা পর্যন্ত পড়ি, তাহলে কিন্তু পড়া হয়। কিন্তু আমার সমস্যা হচ্ছে আমি সন্ধ্যার পরে ভালোভাবে পড়তেই পারি না, মানে লাইক 3 ঘন্টা আমি ভালো পড়তে পারি না, খালি উঠতে হয় আবার পড়তে হয়। সো এই করতে করতে আমার হচ্ছে সন্ধ্যার পরে ওইভাবে পড়া হয় না, যতটুকু ভালোভাবে পড়া হয় সেটা হচ্ছে সকালেই হয়। সো এখন একটু সকালে বেশি বেশি পড়ে রাখা ট্রাই করতে হবে। সকালে যদি ওদিকে আমি 5 ঘন্টা কমপ্লিট করতে পারি, এদিকে যদি 3 ঘন্টা বা 4 ঘন্টা পড়ি, তাহলে কিন্তু ভালো একটা পড়াশোনা হবে। সো সকালে আমাকে ট্রাই করতে হবে একটু বেশি পড়ার। এখন বাজে হচ্ছে, দেখাই যাচ্ছে না, 7:01। এখন বাজে হচ্ছে 7:01, আর আমি জাস্ট একটা লাইভ শেষ করছি, আর এখন মাগরিবের আজান হচ্ছে। সো এখন নামাজ পড়বো, তারপরে হচ্ছে আবার পড়তে বসবো। তো এখন পর্যন্ত আমার পড়া হয়েছে কতটুকু আমি একটু দেখাই দিই। এটা হচ্ছে, এগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে। ওকে, এগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ব্যাকরণ আজকে শেষ করব রাতের মধ্যে, যেহেতু ব্যাকরণ আমার একবার আগে পড়া আছে, সো অতটা প্রবলেম হবে না। জাস্ট যেগুলো একটু বেশি প্যারা দেয় ওগুলো একটু দেখবো। সো চলো, নামাজ পড়ে আবার দেখা হচ্ছে। আমি ইদানিং একটা জিনিস ফলো করছি, সেটা হচ্ছে আমি অনেক বেশি ফাঁকিবাজ হয়ে গেছি। কারণ আগে আমি যেভাবে পড়াশোনা করতে পারতাম, এখন আমি ওইভাবে পড়াশোনা করতে পারছি না। যেমন বলি, আমি প্রত্যেক দিন কিন্তু ভাবি যে আমি হচ্ছে 10 ঘন্টা প্লাস পড়াশোনা করব, বাট একদিনও আমি এটা কমপ্লিট করতে পারছি না। মানে আমার একটু গাফিলতি আছে,
কারণ আমার একটুতেই মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে এখন একটু রেস্ট করি, এখন একটু বসে থাকি, এখন একটু ফোন চাপি, অনেক তো পড়লাম। সো এই করে করে আমি প্রত্যেক দিনটা নষ্ট করতেছি। মানে আমি যেভাবে আসলে চাই যে যতটুকু পড়তে চাই ততটুকু পড়তে পারছি না। সো এইটা আমার হচ্ছে একটু চেঞ্জ করতে হবে হ্যাবিটটা। মানে অনেক কিছুই আছে, যেমন অনেক আগে ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি অনেক সকালে ঘুম থেকে উঠতাম, মানে অনেক সকালে 4:30টাতেও আমি ঘুম থেকে উঠছি, 3টাতেও আমি ঘুম থেকে উঠছি, এরকমও হয়েছে। তো এখন আমি সকালে একদমই ঘুম থেকে উঠতে পারছি না, মানে কেন পাচ্ছি না আমি নিজেই বুঝতেছি না। এখন বাজে হচ্ছে 11টা 20, সরি 10টা 20। সো আমি এখন পড়াটা অফ করে দিচ্ছি আর এখন আমি ঘুমাবো। আর আমি কালকের জন্য টু ডু লিস্টটা রেডি করে রাখছি, মানে টু ডু লিস্টটা বানাইলাম। আগের দিন টু ডু লিস্ট বানাইলে পরের দিন আসলে টেনশন থাকে না, কনফিউশন থাকে না যে আমি পরের দিন কি পড়বো। সো এইটা আমি বানাই নিছি। তো এটা হচ্ছে সরল দ্বিপদী সমীকরণ করব, তারপরে হচ্ছে বাংলা ব্যাকরণ পড়ছি আজকে সারাদিন, সো এটার মডেল টেস্ট দিব। তারপরে হচ্ছে ইংলিশে পড়বো হচ্ছে ট্রান্সফরমেশন, আর হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা, এইটা পড়বো। সো ওকে, গুড নাইট, সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। সো আল্লাহ হাফেজ।